নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা দিনের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকেই হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, আর এদিকে আসবে আমার বাসায় গেস্ট। তাদের জন্যই আমি সকাল থেকে শুরু করে দিলাম রান্নাবান্নাগুলো। প্রথমেই বানিয়ে নিলাম মাছের ঝাল, আর তার জন্য প্রথমেই কড়াইটা বসিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তাতে একটু জল দিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। মাছ ভুনা নর্মালি যেভাবে সবাই করে। তারপর মশলাটা কষে এলে তেল ছেড়ে দিলে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু জল দিয়ে তারপর হয়ে গেলে নামিয়ে নিব। তারপর রান্না করে নিব চিকেনটা। আর চিকেন যেহেতু আলু দিয়ে রান্না করব, তাই প্রথমে আলুটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিব, আর গোটা যে গরম মশলা তেজপাতা সেগুলো দিয়ে ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে দিয়ে দিব মেখে রাখা চিকেনটা, আর চিকেনটা দিয়ে আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে নিব। এই তো একটু নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তারপর আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিব মাংসটাকে। এভাবেই বারবার কষিয়ে নিব তেল ছেড়ে আসা পর্যন্ত। তারপর এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব কষানো মাংসতে। মাংসটা ভালো মতো কষা হয়ে গেলে ঝোলের জন্য দিয়ে দিব গরম পানি। ঝোলটা ভালোভাবে ফুটে এলে মাংসটা টেস্ট করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে রেখে দিব। তারপর একটু পোলাও যেহেতু করব, তার জন্য বসিয়ে নিলাম আমার একটা ভাঙাচোরা পাতিল। তাতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব, নিয়ে চালগুলো দিয়ে দিব। চালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তারপর নেড়ে চেড়ে এই তো গরম পানি দিয়ে যতটুকু চাল দিয়েছি তার ডাবল গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পরেই আমার পোলাওটা রেডি। এই দেখো একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।